ভগবান যে লীলা করলেন শুধু যে গোপীদের বাসনা পূর্ণ করার জন্য রাস করেছিল তা কিন্তু নয়। কামদেবের খুব অহংকার ছিল। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন বাণ। এই মদন বাণ তিনি যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। তাই ভগবান বলেছিল, কামদেব তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। শোনো, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু আমি তো এখনো বাকি আছি। শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাস মঞ্চে লীলা করব। যত বাণ আছে নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো না। তাই একদিকে মা সকল গোপীর বাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার জন্য, দুয়ে মিলে ভগবান রাস করেছিলেন। তো আজ প্রভু আমার বেলি অবসানকালে ক্ষীরসর নবনী সেবা করে মায়ের কোলে কুসুম শয্যা পরি ঘুমিয়ে আছে। শারদীয়া পূর্ণিমা তিথি। হঠাৎ গোবিন্দের যে মন্দিরে গোবিন্দ ঘুমিয়ে আছে মা, এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যখন সেই বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ওই চাঁদের কিরণ ভগবান কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, চাঁদের জোছনায় তার ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, গোবিন্দ আমার শয্যা ছেড়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? দেখবেন চিলেকোঠা বলি আমরা যেগুলোকে, জানেন তো চিলেকোঠা মানে কি? সেটাকেই বলা হয় চন্দ্রশালিকা। ওই চিলেকোঠায় উঠে আজ গোবিন্দ আমার শারদীয়ার পূর্ণ চাঁদ দর্শন করছে। তা শারদীয়ার সেই যে পূর্ণিমার চাঁদ, সেটাকে দর্শন করা মাত্রই তার মনে হলো কি এটা শারদীয়ার পূর্ণিমার চাঁদ নয়, যেন মনে হচ্ছে রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময় অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ এই রজনীতে তুমি আর মন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলাল, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করে পুরবের কথা মনে পড়ে গেল। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান হপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা। হে বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাসিতা। ভগবান অবিরাতি শারদ ফুল্ল মল্লিকা। শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল। তাই যোগমায়াকে আশ্রয় করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার হাতে মুরলি নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। তা বনপথ ধরে যাচ্ছে যখন মা, বনশোভাটা কেমন? শারদ চন্দ আজি পাবন মান্দ হেরি
শরদ চন্দ 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 পামা পরিমগা পামা পগমগা মগরে সানি বনি বনি পসাসন পসাসন নিসাগমগা নিসাগমগা পামা পগমগা পামা পগমগা মগরে সানি বনি পসাসন 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 এই কি শোভারে হরি বল হরি বল। ওই মধুর আমরা দেখি কখনো এমন শোভানে মধুর বৃন্দাবনে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ পবন ওই বিপিনে ভরাল কুসুম গন্ধ রে আহারে 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 ওমা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে। তা কি ফুল ফুটেছে? ফুল্লা মল্লিকা মালতে জ্যোতি। মল্লিকা মালতী জ্যোতি। বলুন দেখি যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? হ্যাঁ, ভ্রমর এসে কি করে? মধুপান করে। কিন্তু আজ মহাজন কি বলছে? আজ ভ্রমর এসেছে বটে মা, এসে কি করছে? আজ আর মধুপান করছে না। তারা এসে কি করছে? হরি বল। আহা মত্ত দেখো মত্ত মধুকর ধরণী। আহা মত্ত হায় হায় মত্ত হায় বিদায় গৌর। হরি বল হরি বল। ধরণী আহারে 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 আজি মাতাল ভ্রম ওই দেখো গুন গুন করে। ওই মাতাল ভ্রমর দেখো গুন গুন করে। হরে কৃষ্ণ। ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই। আজ ভ্রমর যারা মধুপান ছাড়া আর কিচ্ছু জানে না, সেই ভ্রমর আজ ফুলে বসে মধুপান করছে না। কেন করছে? দেখুন ভ্রমরের শিক্ষাটা কেমন। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করলাম? খেলাম ঘুরলাম, তাই না? একটা সুন্দর ঘর বাড়ি তৈরি করলাম, ভালো ভালো পোশাক পরলাম, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এটাই আমাদের চাওয়া। দেখুন কি বলছি আজ মহাজন। আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর কোন কোন করে। ওই না বেশি মধু তারা বেশি মধু আবেছি বলে মাতাল ভ্রমর কোন গুণ করে। আচ্ছা মা, কি করে বেশি মধু হলো? বললেন 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আজ। শরৎ ঋতুর ফুল তো ফুটেছে, কিন্তু অন্যান্য ঋতুর ফুল যারা, তারা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো, তাহলে আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকবো? তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর 6 ঋতুর ফুল ফুটেছে মানে মধু বেশি হয়েছে। আর মধু বেশি পেয়ে মাতাল ভ্রমর বেশি মধু পান না করে সে গুনগুন গুনগুন করছে।
ফুলের উপরে বসে কি যেন একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে ভ্রমর কি বলছে। মৃদু মৃদু বাতাসে ফুলগুলো দুলছে, আর ভ্রমর এসে বলছে, ওরে মধু, আজ আর পান করব না। কেন জানিস? তোরা তো বড় আশা করে ফুটে আছিস গোবিন্দ সেবাই লাগবি বলে। তাই আমরা যদি মধু পান করি তোরা যে সবাই উচ্ছিষ্ট হয়ে যাবে। তাই আজ আর মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে। নিতাই গৌর হরিবল হরিবল। দেখো যেন তোমরা ঝরে পড়ো না। না না দেখো জানা তোমরা হরিবল। আজ ঝরে পড়ো না। মধু ঝরে গেলে এ মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটাই কেবল তোমাদের সার হবে, ওই গোবিন্দ সেবাই না লাগিলে। নিতাই গৌর হরিবল হরিবল। গোবিন্দের সেবায় না লাগিলে, ফোঁটাই কেবল সার হবে, গোবিন্দের সেবায় না লাগিলে। ফোঁটাই কেবল সার হবে। দেখো যেন মধু ধরে পড়ো না। মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, আর ভ্রমর ফুলকে শিক্ষা দিচ্ছেন, সাবধান যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগতে পারে মা? তার জন্য সুকৃতির দরকার হয়। গাছে তো অনেক ফুল ফোটে, আপনারা যখন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে যান, সব ফুল তুলে আনেন কি? যতটুকু হাতে পান তুলে আনেন। উপরের ডালে যেগুলো ফুটে থাকে সেগুলো তোলা হয় না, অর্থাৎ পরের দিন সেগুলো বাসি হয়ে ঝরে পড়ে যায়। ফুটেছে তো সবাই, কিন্তু সবাইকে আর গোবিন্দ সেবাই লাগলো মা? তাই ভ্রমর বলছে সাবধান, যদি সেবাই লাগতে হয় যেন ঝরে পড়ো না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অপেক্ষার ফল অবশ্যই পাবে। হরি বল। তাই আজ ভ্রমর শিক্ষা দিচ্ছেন, আর এদিকে গোবিন্দ আমার শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে, বনসভা দর্শন করে তিনি দেরি না করে সবার বাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার মুরলীর ধ্বনি করলেন। হেরা তোরা হেরা তোরাতে ওই ছন ভাতি দেখো শ্যাম মোহন মদনে মাতিবে। মদন মোহন আমার মদনে মাতল, মদন মোহন আমার মদনে মাতল, মদন মোহনে আমার মদনে মাতিল।
চিত চারণী আহা কুলবতী নিতাই গৌর হরি বল হরি বল। আহরে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল কুলবতীর মনে চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল ফুল না সাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে সকলে ছেড়ে ধেয়ে চলিল। ফুল না নিতাই গৌর হরি বল হরি বল। সকলে ছেড়ে ধেই চলিল ফুল না সাই বাঁশির গানে সকলে ছেড়ে ধেই চলিল ফুল না সাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। বলুন দেখি বাঁশির ধ্বনি শুনলে কে বা ঘরে থাকতে পারবে মা? গোবিন্দের মুরলীর ধ্বনি শুনলে কেউ কি ঘরে থাকতে পারে? যেই না ভগবান বাঁশি বাজালো শুনলো কারা? যাদের উদ্দেশ্যে বাজালো, অর্থাৎ বৃন্দাবনের গোপী যারা। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বৃন্দাবনের গোপীকে মা কারা গোপী? যারা ঘুমাচ্ছে তারা। আমার গল্প শুনবেন একটা? তাহলে একটা গল্প বলি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। এই ঘুম ভাঙানোর গল্প। হ্যাঁ হ্যাঁ। এখন মা ওই এই যে আমরা কলির জীব, তো আমাদেরকে চালনা করছেন কে? পরিচালনা করছেন যে মহারাজ, তার নাম কলি মহারাজ। এখন কলির চিন্তা, আমার রাজত্ব কি করে চলবে চিন্তা করছে কলি। হঠাৎ একদিন তিনি, মানে একদিন না, মনে করুন আজকের কথাই বলি, কলি মহারাজ গালে হাত দিয়ে চিন্তা করছে, তাই তো সবাই যদি কীর্তন শুনতে যায়, আর কীর্তন শুনে যদি সবাই পাপ তাপ দূর হয়ে যায়, কি তাই তো? কি হবে? কীর্তন শুনলে পাপ তাপ দূর হয়ে যাবে, আর পাপ দূর হওয়া মানে পুণ্য অর্জন হবে, সবাই গোবিন্দ চরণ পাবে। তা সবাই যদি ভগবানের কাছে যাবে, আমার এই রাজ্য চলবে কি করে? এখন কলি মহারাজের 4টে কন্যা আছে। তারা গিয়ে বলছে, বাবা কি এত চিন্তা করছো? দেখ মা, সবাই যাচ্ছে, ওই দেখ সবাই যাচ্ছে কীর্তন শুনতে। সবাই যদি কীর্তন শুনতে যায়, তাহলে আমার এই রাজত্ব চলবে কি করে বল দেখি? 4 মেয়ে বলছে, আমরা তো আছি, চিন্তা কিসের? চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব ঠিকঠাক চলবে। হ্যাঁ, গড়গড় করে চলবে। কি করবি তোরা? বলছে, ওরা যেমন যাচ্ছে ওদের পিছনে পিছনে আমরাও যাবো। নিতাই গৌর হরি বল। কলির 4 মেয়ে এসছে এখানে, প্রমাণ দিয়ে দিই। এখন 4 মেয়ে, বড় মেয়ে বলছে, যে দেখবো মনে প্রাণে ভগবানের নাম শুনছে, তার কাছে তো আর যেতে পারবো না, কিন্তু যদি দেখি কেউ অন্য মনস্ক হয়ে আছে, অন্যভাবে অন্যদিকে মন চঞ্চল হয়ে গেছে, চঞ্চল ব্যক্তির কাছে গিয়ে আমি আগে ঘাড়ে চেপে বসবো। এখন এই 4 মেয়ের নামটাকে বলে দিই। প্রথম মেয়ের নাম হাই তুলানি, দ্বিতীয় মেয়ে মানে মেজ মেয়ের নাম ঝিমঝিমানি, ওটাও আছে এখানে। এখন সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি, ছোট মেয়ের নাম ঘুম পড়ানি। এখন মা বড় মেয়ে বলছে, সবার আগে আমি তার ঘাড়ে চাপবো, যে দেখবো মনটা চঞ্চল করেছে, আর যে মন দিয়ে কীর্তন শুনবে তার কাছে যেতে পারবো না, আর যে মন দিয়ে শুনবে না তার ঘাড়ে চাপবো। মেজো মেয়ে বলছে, আয় দিদি, তুই যাওয়ার পর পরে কিন্তু আমি ঘাড়ে চেপে বসবো। মেজো মেয়েকে ঝিমঝিমানি, দেখবেন অনেকে ঝিমাচ্ছে, ওই দেখুন ওই দেখুন গেল। সেজো মেয়ে বলছে, দিদি তোর পরে কিন্তু আমি যাব। দেখুন অনেকে পা মিলিয়ে বসে আছে, তার মানে 3 নম্বর মেয়ে পর্যন্ত ঘাড়ে চেপেছে। কিন্তু ছোট মেয়ে বলছে, সবার শেষে আমি গিয়ে ঘুম পড়িয়ে দেব। আর যেই ঘুম আসবে আর ভালো লাগবে না, চল গিয়ে ঘুমিয়ে পড়ি, সবাই আপন ঘরে চলে যাবে। হরি বল। তা এখন আপনারাই ঠিক করুন, ঘুমিয়ে ঘুমিয়ে ওই কলি মহারাজের রাজত্ব চালাবেন, নাকি এই কীর্তন শুনে পাপ তাপ দূরীভূত করে গোবিন্দ চরণ পাবেন? নিতাই গৌর হরি বল হরি বল। কি করবেন? কোন দিকে যাবেন? গোবিন্দ চরণ চান?
হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন সবাই। কষ্ট হচ্ছে না তো? যা হয় হোক, তুলুন হাত, সবাই তুলুন, সবাই তুলুন। আর যারা ঘুমাচ্ছে পাশের জন যদি জেগে থাকেন একটু হাতটা তুলে দিন, তাতে আপনারই মঙ্গল হবে। তুলে দিন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। মুখে রাখো হাসি, চোখে রাখো কৃষ্ণ প্রেমের বাড়ি। আনন্দ কানন কোনটি মা? এই যে এই হরিবাসর। আর সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। একবার হরি বলো, হরি বলো মনি রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মনে মনে রে, ওরে মন আমার। গতি নাই, গতি নাই। হরি নাম সারা বদনে ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বারাত দিনে। উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বল, হরি বল, মনি রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ঘুম মনে হচ্ছে একটু ভাঙলো। যাক, আজ দেখুন মা কি হলো, গোবিন্দ আমার বাঁশি বাজালো আর শুনলো বৃন্দাবনের গোপীগণ। বৃন্দাবনে গোপিকারা, শাস্ত্রে বললেন গোপিকারা জানো, গোপিকারা কারা? গোপিকারা, 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 গোপী তো মেরা, গোপী তো মোরা। গোপী তোমরা, ওই গোপী তোমরা। গোপী তো মেরা, তোমরা গোপী তো মোরা। অর্থাৎ তোমরা গোপী আর আমরা গোপী হবে মা। তোমরাও নও আমিও নই, আমরা কেউ গোপী নই। তাহলে গোপী কে? গোপী তোরাই, গোপী তোরাই, গোপী তোরাই, গোপী তোরাই, গোপী তোরাই রাই রাধা রানী। গোপী রাধা রানী, রাধা রানী গোপী, রাধা
পড়াশোনা করুন। কি হবে যদি ঘুরিয়ে দিই, ধয়াকার রয়াকার। মহাজন বললেন ধারাই ধারাই তবে গোপী নাকি, ধারাই তবে গোপী নাকি, ধানাই তবে গোপী নাকি, বৃন্দাবনের যা বটে ওই ধারাই তবে গোপী নাকি। এই বৃন্দাবনের যা বটে ধারাই তবে গোপী নাকি। বললেন ওকে শোনো, বললেন ওই ধারাই কি গোপী? রয়াকার ধয়াকার রাধা, ঘুরালে হয় ধয়াকার রয়াকার ধারা। বললেন গোপী তো রাই রাধা রানী গোপী, যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে ধারায় বক্ষ ধারা ভেসে যায়। তাই গোপী যদি থেকে থাকে আমার প্রেমময়ী রাধা রানী গোপী। হরি বল, হরি বল। হরি বল। সাধনার পর মা পার্বতীর সঙ্গে ভোলানাথের বিবাহ যোগ আসে। সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন বিবাহ যজ্ঞ আসনে যখন বিবাহ দেবে বলে বসেছে ব্রহ্মা, দুই দিকে দুইজন, ভোলানাথ আর মা পার্বতী। হঠাৎ মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়েছিল। ব্রহ্মা দেখলেন ভোলানাথ জানতে পারলে বিপদ, যদি আমাকে ভস্ম করে দেয়, ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করবে কি করে। তাই গঙ্গার পাড়ে গিয়ে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ঘষে দিয়েছিল বালির মধ্যে। ভগবান বলেছিল ব্রহ্মা, যে কর্মটা তুমি করেছো কেউ জানুক বা না জানুক আমি তো জানি। তাই তোমার এই শুক্র থেকে আমার কৃপায় 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে। তবে এরা উদ্ধার হবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে। মা সীতাকে উদ্ধার করার সময় পথে আমি এদের সকলকে উদ্ধার করব। তাই মা সীতাকে উদ্ধার করার সময় প্রভু রামচন্দ্র বনের ভিতরে যখন যাচ্ছে মা, তখন সেই 60,000 বালখুল্ল মুনি ঋষি তারা নৈমিষারণ্যে ঊর্ধ্বপদে হেট মুন্ডে সাধনা করেছিলেন। এখন যখন দেখছে তারা যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটি রমণীর জন্য গোটা বনের মধ্যে পাগলের মতো ঘুরছে হা সীতা বলে, তখন তাদের মনের বাঞ্ছা কি হলো, পরিবর্তন করলো। কি বাঞ্ছা? মনে মনে আশা করলো আমরা নারী দেহ পেতে চাই। সমস্ত 60,000 বালখুল্ল মুনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন। প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলো মুনি ঋষিগণ, কি চাও তোমরা? তোমাদের মনোবাঞ্ছা কি? সবাই একসঙ্গে বলে উঠেছিলেন, হে প্রভু, একটি রমণীর জন্য তুমি বনে বনে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের মনে বাসনা আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। তোমরা সাধু জন্ম পেয়েছো, সাধনা করো। এমন সাধু জন্ম পেয়ে কেউ নারী হতে চায় না? না, এবার আমি দেব না। শোনো, যে বর সম্ভব নয় তা কেন চাইছো? দুর্লভ দুর্ঘটশ্চৈব দুষ্মকম যমুনারত অদানৌমিত তো সমৎপ সত্য মনোভাতি। সম্ভব নয়, এবার আমি দিতে পারবো না। হে প্রভু, এবার যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি? একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো। আমরা যখন সেই নারী দেহ পেতে চাই, ওই নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। আর এই সাধনা, এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও, চাই না তোমার কৃপা। সমস্ত সেই 60,000 মুনি ঋষি তারা স্থির করলেন, প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব। ভগবান বললেন, শান্ত হও তোমরা, এমন করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। চিন্তা করুন মা, কতগুলো জন্ম চলে যাচ্ছে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। আর আমরা একটুখানি ভালোবাসতে না ভাসতেই নিজেরা মনে করি আমরা বড় ভক্ত হয়ে গেছি, তাই না? হ্যাঁ, ভগবানকে ভালোবাসি তো ওই নকুলদানা দিয়ে, খাবে খাবে না খাবে না খাবে। এদিকে নকুলদানা আছে নাকি? এদিকে পাওয়া যায় না, এদিকে ফ্যাক্টরি নেই। নকুলদানা আছে? ঠাকুরের দেন তো নকুলদানা? হ্যাঁ, খাবে খাবে না খাবে না খাবে। তা আমরা ভগবানকে ভালোবাসি,
আর মনে মনে ভাবি আমরা বড় ভক্ত। আর যারা যুগ যুগ ধরে সাধনা করছে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য, ভগবান বললেন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এ জন্মে নয়, আগত দাপর যুগে তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে, আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে। একটা রজনীতে তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করব, সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবে। সবাই বলে উঠলেন হে প্রভু, তবে বলে দাও কোন দিন। প্রভু বললেন শুনে রাখো, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে। শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা মেটাতে। শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে, বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাব তোমাদের হরি বল হরি বল। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে বাবা, আজ সেই শারদীয়া পূর্ণিমা, যেই না বাঁশি বাজলো সকল গোপী সারাদিন অপেক্ষায় ছিল কখন গোবিন্দ বাঁশি বাজাবে। যেই না শুনেছে বাঁশি, শোনাল গোপী আহা, প্রেম হিরবি আর শুনল গোপী প্রেম হিরবি অগ মনহি মনহি আপন সপিরে। শোনো না গোপী, অনুরাগে চলে যাই ব্রজ গোপী। এমন অনুরাগ হরি বল। এমন অনুরাগ না হলে কি কখনো বলবো কি প্রাণ গোবিন্দ মেনে শোনাল গোপী ওই না প্রেম হিরবি। দেখো মনহি মনহি আপন সপিরে। যাহি বলো তো তাহি চলো তো, তাহি বলো তো তাহি চলো তো। তাহি বলো তো তাহি চলো তো। তাহি বলো তো তাহি চলো তো। যাহি বলো তো মানে যেখানে বলেছে, তাহি চলো তো সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে? মুরলী কললহলনি আহা মুরলী গৌর হরি বল। হায় হায় মুরলী কপাল লুলুনি। আহারে 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 সবাই যাচ্ছে মা গোবিন্দ সেবায়। মুরলীর ধ্বনি শোনা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু যাওয়া বললেই তো যাওয়া হয় না। এই যে আপনারা এসেছেন এখানে, দেখবেন গোবিন্দ সেবায় যেতে গেলে অনেক বাধা পেতে হয় মা। সবার ঘর তো আর একই রকম হয় না। এখন কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, ওই বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, কেউ বা এক চোখে কাজল পড়েছে, সাজছে, নিজেকে সাজাচ্ছে, কারণ গোবিন্দ বাঁশি বাজালে যেতে হবে তাই সবাই সাজছে। কেউ এক চোখে কাজল পড়েছে, আর এক চোখে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি, আর এক চোখে পড়া হলো না মা, চললেন গোবিন্দ সেবায়। কত অনুরাগ দেখুন। কোন গোপীর এক চরণে নূপুর, আর এক চরণে পরা হয়নি। কোন কোন গোপীর এক করে কঙ্কন, আর এক করে পরা হয়নি। কোন গোপীর এক কানে দুল, আর এক কানে দুল নেই। এক একজন এক এক অবস্থায়, যে যেভাবে ছিল, মুরলীর ধ্বনি শোনা মাত্রই যার যেমন সাজা হয়েছে সেইভাবে ছুটে যাচ্ছে। কোন গোপী মুরলীর ধ্বনি শ্রবণ করে সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়। কোন গোপী স্বামীকে ছেড়ে চললেন জগৎপতির সেবায়। আবার বহির্মুখী স্বামী যারা,
তাদের ঘরের কুলবধূ যখনই ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? স্বামী, ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। কি বললি তুই? স্বামীর কাছে? আমি তো তোর স্বামী। আবার যেখানে যাচ্ছি সেখানেও তোর স্বামী? অসতী, কলঙ্কিনী, বিচারিণী। এতদিন তাহলে আমি একজন অসতীর ঘর করছি না? স্বামী, যে স্বামীর কাছে আমি চলেছি সে আমার একার নয়, সে তোমারও স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি যাব না। শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। কলঙ্কিনী, অসতী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। স্বামী, ঠিকই তো বলেছ, আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী গো, বিবাহ দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি। সেটা কি জানো? সেটা হলো মন। তাহলে মনটা আমাকে দে। কি করে দেব? শিশুকালেই তো তার চরণে সঁপে দিয়েছি। কি করে দেব বলো তোমায়? স্বামী গো, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন যাব না। শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। হাতটা ধরে সেই গোপীকে ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দরজায় শিকল তুলে দিয়ে বলে উঠলেন, তবে শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যাস সেই পরমপতির কাছে, দেখি কেমন করে যাস। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। সেই গোপী ওই চার দেওয়ালের মধ্যে কেঁদে কেঁদে বললেন, স্বামী, তোমার কথাই যেন সত্য হয়। আমি এই দেহটা ছেড়ে এই মনটা নিয়ে যেন আমি পরমপতির কাছে যেতে পারি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছি আমি একটা রজনীর জন্য। একবার দেখা দাও, একবার কৃপা করো, দেখা দাও। ও হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তির প্রাণ,
তবে কেন দুঃখ তুমি যে জীব, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, ও গো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও গো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করতে করতে সেই গোপী ওই ঘরের মধ্যেই অচৈতন্য হয়ে গেল। ভগবান সেই গোপীকে কি আর রেখে দেয় মা? ওই রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? অসার দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে হরিনামের লাগাম ধরে নিয়ে গেলেন রাসমঞ্চে। শাস্ত্রে বললেন সকল গোপীর আগে পাইল সেরা মা। গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা? ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ সকল গোপী কেমন তাদের ভজন যে তারা ঘর ছেড়ে দেহ ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো বিছরি গে হনি জহি দেহ, যদি কেউ নিজ দেহ, দেখো এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। ওই না বিছরি কেউ নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহরে আহরে আহরে। কি বাবা হে রঞ্জিত কঙ্কন এক, হে রঞ্জিত কঙ্কন এক, আহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দহলনি দেখো। জয় গৌর হরিবল হরিবল। এক কুণ্ডল দোলনি, আহরে 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 আহরে। যাচ্ছে মা মনের আনন্দে সবাই গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো দেখো শিথিল ছন্দ নিবিকবন্দ, শিথিল ছন্দ নিবিক, আহা বেগে ধাওয়াত যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। আমার খসত বসন রসন চেলি, গলিত বেনি দহলনি, আহা গলিত দোলনি, আহরে 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 আহরে। তত হিবেলি সখিনী মিলি কেহ কারক পথ না হেরি, ওইছে মিলাল বকুল চন্দ গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বলনি, বিপিন মিলাল গোপনারী হেরি হাসত মুরলী ধারী, নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহরি। প্রেম সিন্ধু গাহনি। সুস্বাগতম মহাভাগা। ওমা আপনারা সবাই ভালো আছেন? কতটা ভালো? এক ঝরা অনেক ভালো। বাবারা আপনারা ভালো আছেন তো? কিন্তু আমার বাবার গালে হাত কেন? খুব চিন্তায় পড়েছে গো। আহা কি হইছে? তা সবাই ভালো আছেন তো? বাহ, তা ভালোই যদি থাকবেন তা এত রাত্রে এখানে কি জন্য এসেছেন?
কি এখন তো ঘুমানোর সময়, যার যার শয্যা ছেড়ে ঘর ছেড়ে এখানে কেন? এখন মনে করুন এই হরিবাসরে সেই শিশুকালের দুই বন্ধুর দেখা হয়ে গেল। এখন এক বন্ধু বললে, হ্যাঁ রে বন্ধু, সেই মনে আছে সেই যে ছোটবেলায় একসঙ্গে আমরা স্কুলে যাতায়াত করতাম, কত বন্ধুত্ব আমাদের। যাক, এখন তো কার্যসূত্রে সবাই যে যার মতো আলাদা হয়ে গেছি, দেখা যখন হলো ভাই, কাল মধ্যাহ্নে আমার বাড়িতে যাস, তোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রইল। এখন মধ্যাহ্নে আপনি গেলেন, খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে বন্ধু, গেলেন, যাওয়ার পরে যদি বন্ধু বলে, কি ব্যাপার এই অসময়ে হঠাৎ কি মনে করিয়ে এলি, রাগ হবে কিনা? আরে কাল যে হরিবাসরে নিমন্ত্রণ করলো, হ্যাঁ ভুলে গেল? তো এই যে আজ এখানে যে সুন্দর হরিবাসর, এই মন্দির কমিটির যত ভক্তরা আছে বেশ কয়েক মাস ধরে আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে, নিমন্ত্রণ করেছে। এখন আপনারা সবাই এসেছেন, যদি তারা বলে বসে, কি ব্যাপার তোমরা সব ঝাঁকে ঝাঁকে দলে দলে এখানে কি করতে আসছো, রাগ হবে না? আরে বাবা সেই যে বলে এলো, হ্যাঁ রাগ হবে কি না? এখন গোবিন্দ তো সবাইকে বাঁশি বাজিয়ে নিয়ে এলো, যেই না গোপীগণ এসেছে অমনি জিজ্ঞাসা করলেন, সুস্বাগতম সুন্দরী, তোমরা সবাই ভালো আছো তো? সবাই মনের আনন্দে বললেন হ্যাঁ। আচ্ছা, তো ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে আমি পরপুরুষ, তোমরা পরনারী, কি ব্যাপার শয্যা ছেড়ে স্বামী ছেড়ে এই পরপুরুষের কাছে বনে কেন এসেছো? যেই না বলেছে মা, গোপীরা মুখের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, বলেটা কি শ্যামনা গো, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? এ কি সেই গোবিন্দ? ঠিক জায়গায় এলাম তো? তাকিয়ে আছে। আর গোবিন্দ দেখছি একটু পরীক্ষা করেই দেখি। দেখুন, গোপীগণ গিয়েছিলেন গোবিন্দ সেবায়, তো আজ এই কমিটির ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে। রাসমন্ত্রী যখন আমরা সবাই এসেছি গোবিন্দের সঙ্গে, একই সঙ্গে আমরা লীলা আস্বাদন করব, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু এনেছেন রাধা গোবিন্দের যুগল সেবার জন্য। তো কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় দান করুন। নেতায় গৌর হরি বল। এখন গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও সুন্দরীগণ শোনো, যে সতী রমণী হয় সে কখনো নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে আসে না। যাও ঘরে চলে যাও। কেন এসেছো এখানে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে। যাহো 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 গোপী, তোমরা যাহো নিজ ঘর। তোমরা যাও যাও ও বুঝ গোপী, তোমরা যাও নিজ ঘর। যাহো 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 গোপী, যাহো নিজ ঘর। যাহো যাহো যাহে গোপী, চলে যাও। যাহো নিজ ঘর। কদাচি আমার শোনে নহে ব্যবহার। কিসির লাগি আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে। দেখুন মা, গোপীগণের কিন্তু রাগ হচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, ভাবছে দেখি প্রভু গোবিন্দ আর কি বলে। আর গোবিন্দ তত বলেই যাচ্ছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শোনো শোনো সুন্দরীগণ, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে। কিসির লাগি আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। এমন
কথা যত বলছে মা তত সকল গোপীগণ কাঁদছে গোবিন্দের কথা শুনে। সবাই তো আর কঠিন হতে পারে না, অনেক নরম প্রকৃতির রমণী তো আছে, তারা কাঁদছে। কিন্তু মা বারবার বলতে থাকলে এক সময় কত সময় ধৈর্য থাকে বলুন দেখি। গোবিন্দ যত খুঁচিয়ে যাচ্ছে, পরীক্ষা করে যাচ্ছে, গোপীগণ শুনছে। শুনতে শুনতে কি হয়েছে জানুন তো, ওই যে ঘরের কোনায় যে ব্যাঙ থাকে না, ওই কুনো ব্যাঙ দেখেছেন তো? হ্যাঁ, দেখবেন ঘরের কোনায় কোনায় থাকে, আছে এদিকে আছে। আচ্ছা, ওই কুনো ব্যাঙের গায়ে একটু কাঠি দিয়ে খোঁচা দেবেন। কাঠি দিয়ে যেই না খোঁচা দেবেন, দেখবেন প্রথমত ব্যাঙ কি করবে, ফুলবে। আবার খোঁচা দেবেন, আবার ফুলবে। এইভাবে বারবার যখন আপনি খোঁচাতে থাকবেন, এক সময় দেখবেন সহ্য করতে না পেরে মুখে একটা শব্দ করবে, কটকট খটখট, তাই না? এখন গোপীগণকে যত খোঁচাচ্ছে, গোপীগণ কিছুই বলছে না, রাগ হচ্ছে। মানে হয়েছে কি বলুন তো, ওই বুক ফাটে তো মুখ ফোটে না। আগেকার সময় এটা হতো, এখন আরো সব এ কথার কোনো দাম নেই। এখন যদি কেউ এক কথা বলে, তাকে 10 কথা শুনিয়ে দেওয়া হয়, তাই না? রাগটা প্রকাশ করছে কেমন করে জানেন? কোনো কোনো গোপী নখে নখে খোটাচ্ছে, গোবিন্দের কথাগুলো শুনছে আর রাগে রাগে নখ খোটাচ্ছে। কোনো কোনো গোপী নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে, মাটি খুঁড়ছে রাগে রাগে। আবার কোনো কোনো গোপী নিজের বসন অঞ্চল মোড়াচ্ছে, রাগ হচ্ছে তো, কিছু বলতে পারছে না। আর গোবিন্দ তত পরীক্ষা করেই যাচ্ছে। কি ব্যাপার ও সুন্দরী? আরে বাবা, নিজের স্বামী যেমনই হোক, সে যেমনই হোক না কেন, সতী রমণী পতিকে ছেড়ে কখনো যায় না। কি গো, কথা বলছো না কেন তোমরা? দেখো, তোমাদের কি ঘরে আগুন লেগেছে, নাকি ডাকাত পড়েছে? সব চুরি হয়ে গেছে বলে বনে এসেছো, বা সব কিছু পুড়ে গেছে বলে বনে এসেছো? বলো, কিছু তো বলো। হ্যাঁ, সকল গোপী শুনছে। তার মধ্যে এক গোপী গোবিন্দের সামনে গিয়ে বললেন, হে গোবিন্দ, ঠিকই বলেছ তুমি। ব্রজগোপীগণ অন্তর্যামী ভগবানকে বলিছেন, হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি বাড়ি শোনবে না, নেভে না। হরি বল, হরি বল। আমাদের শিশুকালে আগুনে লাগেনি, আমাদের বৃদ্ধকালে আগুনে লাগবে কিনা জানি না, আমাদের ভরা যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে। তাই তো সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে গোবিন্দ। তাই সর্বহারা হয়ে তোমার কাছে এসেছি, কেন জানো? কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি, কৃপা বরিশনে আশা আমরা ছুটে এসেছি। তাপিত শীতল করব আমরা বরিশনের আশা ছুটে এসেছি। আমার তাপিত হৃদয় আমার তাপিত হৃদয় শীতল করিব কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। ভগবান সকল গোপীর কথা শুনে মা
কাটার মতো বিধি যাচ্ছে, কিন্তু পরীক্ষা করেই যাচ্ছে। বারবার যখন গোপীগণ বললেন, হে গোবিন্দ, কেন আমাদের কাঁদাচ্ছ? এত কহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দের নন্দন হরষিত ভেলি, কবি পরশাত তাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ গোবিন্দ দা। ভগবান বললেন, দেখো আমি একটু পরীক্ষা করে দেখছিলাম তোমরা যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসা কতটা আসল কতটা নকল। কি দেখলে? পুরোটাই আসল। তাহলে আমাদের বাঞ্ছা পূর্ণ করো। এদিকে রাধারানী বলে, সখী রে, বাজলো স্বামীর বাসে, যেতে হবে অবিসারে, তাই আয় সখী আয়, তোকে সাজিয়ে দিই। রাধারানী বলে, না সখী, তোরা সাজাবি না, আজ আমি নিজে সাজবো। রাধারানী আমার সাজছেন মা। কেমনভাবে সাজছেন দর্শন করুন। দেখো রায় সাজে বাঁশি বাজে, না পড়িল রায় সাজে বাঁশি বাজে, না পড়িল আরে ও আরে ও আরে ও রায় সাজে বাঁশি বাজে, না করিলায় রায় সাজে বাঁশি বাজে, না পড়িল আরে কি সাজিতে কি না সাজে, সবই হইল ভোর। কি সাজেতে কি না সাজে, সব হয়ে যায় ভুল। মুকুরিয়া চরি রায় বান্ধে কে শোভা, মুকুরিয়া চরি রায় বাঁধে কে শোভা, ওই না মুকুরে আচরে রায় বাঁধকে শোভা, মুকুরিয়া চরি রায় বাঁধে কে শোভা। ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে, ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আচার নাই বিচার না, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার না, আচার নাই বিচার নাই, কি সাজিবে কি না সাজে, আচার নাই বিচার না। পায়ে বাঁধে ফুলের মালা, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, করে তিনপুর পরে কঙ্কন পরে পায়, করে দিন নূপুর পরে কঙ্কন পরে পায়, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে ওই না হাত, গলাতে কিনকিনি পরে কোটি তটে হাত, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাত। গলাতে কিনকিনি পরে কোটি তোষে আমা, হাত। সব উল্টো সাজ। বলুন দেখি, যে সাজছে মুকুরি আচরি রায় বাঁধে কে শোভার। মুকুরি মানে আয়না, আয়না দিয়ে চুল বাঁধা যায়? দেখেছেন কখনো? আয়না দিয়ে তো চুল বাঁধা যায় না। আজ আমার রাধারানী কৃষ্ণভাবে বিভোর হয়ে সব উল্টো সাজ সাজছে। গলার মালা চরণে, চরণের নূপুর গলায়, সব উল্টো সাজ। এমন অনুরাগ না হলে কি করে গোবিন্দ মিলবে গো? মহাজন বললেন, দেখো শুধু তাই নয়, আরো কি সাজছে জানো? চরণে কাজল পরে নয়নে আলতা, ওই না চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলতা, ওই না হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের ওই পাতা। না হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। এমন প্রেম দর্শন করে যে মহাজন পদাবলী লিখেছেন, তিনি কি বলছেন? বংশী বদনে বলে যাই বলে হারি, বংশী বদনে বলে যাই বলে ওই হারি, বংশী বদনে বলে যাই বলে হারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, এমন প্রেমে না হইলে মিলে কি ওই মোরারি। না এমন প্রেমে না হলে কি মিলে কি মোরারি, না না মিলে না, মিলে না, মিলে না মিলে না, না না মিলে না, মিলে না, মেলে না, এমন প্রেম না হইলে মিলে না, মিলে না। এমন প্রেমে না হইলে মিলে না মিলে ওই না, না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি, এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি। बिना प्रेम से नहीं मिले नंदलाल। आज
সকল গোপী সুন্দর করে সেজে সখী বেষ্টিত হয়ে আমার রাধারানী মনের আনন্দে রাস মঞ্চে এসে পৌঁছালেন। এসে দেখছে কি গোবিন্দ আমার সবাইকে কাঁদাচ্ছেন। বললেন, রাধারানী বধূ, কেন কাঁদাচ্ছ তুমি? সকলের বাঞ্ছা পূর্ণ করো। গোবিন্দ বললেন, রাধে, সবার বাঞ্ছা পূর্ণ করতে গেলে আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। রাসমণ্ডলী নির্মাণ করলেন বহু বহু মূল্যবান রত্ন দিয়ে। কাঞ্চন মণিগণ জননের মা বলো, জনমণি গণ জননীর মা বলো, কাঞ্চন মণিগণ জননের মা বলো, জনমণি গণ জননীর মা রমণী মণ্ডল মাঝে রে, রমণী মণ্ডল মাঝে রে, ওই না রমণী মণ্ডল মাঝে, ওই না মাঝই মাঝ মহমর কত সহ, মাঝই মাঝ মহমর কত ওই না মাঝই মাঝ মহমর কত সব, শ্যামর নট বড় রাজ রে, শ্যামর নট বড় রাজে রে, ওই না শ্যামন নট বড় রাজে, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়া, ওই ভমর ভমরি কত গুন গুন গাবত, রঘুমরি কত গুণ গুণ গাও, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস। শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন, সখীরে সুন্দর করে রাসমণ্ডলী সাজানো হলো মা। এবার রাধারানী আমার গোবিন্দ জিজ্ঞাসা করছে, রাধে বলো কিভাবে তোমাদের বাঞ্ছা পূর্ণ করব। শ্রীমতী রাধারানী বললেন, বধূ আমার মনে কি বাসনা জানো? রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, বড় সাদ আছে মনে একত্রে নাচিব, বড় সাদ আছে মনে একত্রে নাচিব, ওই না বড় সাদ আছে মনে একত্রে নাচিব, বড় সাদ আছে মনে একত্রে নাচিব, বড় সাদ আছে মনে একত্রে নাচিব, নাচিব বধ তোমার সানে, ওই না নাচিব বুধু তোমার সানে, হাতে হাত ধরা ধরি করে নাচিব বধ তোমার সানে, হাতে হাত ধরা ধরি করে নাচিব বুধু তোমার সানে। বেশ তাই হবে। এবার আমার গোবিন্দ রাধারানীকে সাথে করে নিয়ে সখীবেষ্টিত হয়ে রাসমণ্ডলীতে নৃত্য আরম্ভ করলেন মা। গোবিন্দ চিন্তা করলেন, যত গোপী সবার মনে বাসনা আমাকে প্রতিরূপে পেতে চাই, আমি একা কৃষ্ণ, তাই নিজের অঙ্গ থেকে যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাসমণ্ডলীতে দাঁড়ালেন। কেমন ভাবে? মহাজন বললেন, দেখো দেখো অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, কিভাবে দাঁড়িয়েছে? অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, দুই দিকে দুই গোপী, মাঝখানে গোবিন্দ, আবার চারিধারে গোবিন্দ, মাঝখানে গোপী, রাসমণ্ডলীতে রাসচক্র আকারে দাঁড়িয়েছে। মহাজন বললেন, দেখো দেখো শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাসলীলা, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ ভালা রাস মিলনে শ্রী রাস মিলাই, শরৎ পূর্ণিমা লই বুঝবনা রস মিলনে রস লীলা, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, মাধব মাধব চন্দরে নাঙ্গনা, মাধব মাধব চন্তরে নাঙ্গনা, ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ, ইথমা কল্পিত মণ্ডলী মধব, বেঙ্গনা সংযোগ দেবকী নন্দন, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। আজ সুন্দর করে রাসমণ্ডলী নির্মাণ করে এবার সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার সঙ্গে কে কে নাচবে একটু দেখি। বাবা হায়, চলে আয়। এই সবাই এলে হবে না, সর্বনাশ। এইটুকু জায়গা, একজন আয়, একজন তুই আয়।
তুই আয় তুই আয়, একাই একাই আয় একাই আয়। আয়, কার দিকে তাকাচ্ছিস না? ও সঙ্গে করে বোনটাকে নিয়ে আসবে। তো নাচে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, কেমন? হরে কৃষ্ণ। নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, নগর তেরে তেরে হরয়ে রায় বয়ান, হেরায়ে রায় বয়া, হরয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান। ও নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, ওই না যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ। ওই না যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, মধু রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। ও নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, তেরে তেরে হরয়ে রায় বয়ান, হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে, ওই না হস্তকে মণ্ডলে গোপী করিয়া মণ্ডলে, হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে। ওই না হস্তকে মণ্ডলে গোপী করিয়া মণ্ডলে, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, ওই না মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। ওই না মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে সবাই মিলে উলুধ্বনি হরিবল হরিবল। বয়া, টেরে টেরে হেরায়ে রায় বয়া, কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তান, কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তান, কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তান। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ ধরে তান, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, ওই না মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, তেরে তেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা। নব জল ধর যেন বিদ্যুতেরই ছটা, হরিবল হরিবল গায় গৌর হরিবল। ওই না নবজল ধরে গেল বিদ্যুতের ছটা, নবজল ধরে জল বিদ্যুতের নবজল ধরে গেল বিদ্যুতের ছটা, নাগর তেরে তেরে হেরায়ে রায় বয়া, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়া। এই যে দাঁড়াও, সকল সখীগণ বললেন শোনো, এইভাবে নাচলে হবে না। একসঙ্গে নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো কে মন্দ নাচলো। হ্যাঁ, তাই পৃথক পৃথক নৃত্য করতে হবে। বুঝতে পেরেছো? পৃথক মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, আলাদা আলাদা নাচতে হবে। কেমন? আবার হ্যাঁ, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব। গোবিন্দ মনে মনে বলছে আলা ভোলা গোয়ালিনী এরা আবার পুরস্কার দেবে। আচ্ছা ঠিক আছে, তা নাচতে হবে? বলে হ্যাঁ, তোমাদের দুজনকে আলাদা আলাদা নাচতে হবে। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। শুনেছি তুমি নাকি নটবর, মাঠে গিয়ে ধেনু চড়াতে গিয়ে নাকি ভালো নৃত্য করো শ্যামনাগুর, তাহলে এখানে একটু নেচে দেখাও দেখি তুমি কত বড় নটবর। গোবিন্দ বললেন বেশ তাই হবে, কে আগে নাচবে? দেখো আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। তুমি যদি না পারো হার স্বীকার করো বা আমাদের রাধারানীকে গুরু বলো, সে তোমাকে নাচ শিখিয়ে দেবে। সখীরা যেই না বলেছে, গোবিন্দ বলছে রাধারানী তোমার গুরুই বটে, প্রেমের গুরু। গুরুকে দ্বিতীয়বার গুরু বলতে আর ক্ষতি কোথায়? কিন্তু তোমাদের শর্তগুলো কি শোনো শ্যামনগর। আগে তুমি নাচো, হ্যাঁ বস। তা কিভাবে নাচতে হবে? আগে তুমি নাচো শ্যামনা। কি গোবিন্দের হয়ে কে নাচবে? চলে এসো, চলে এসো, এসো 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 এসো।
এসো। সখীরা শর্ত দিচ্ছে মা কিভাবে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। দ্রিগেদা ঝেনা হেটা হবুবে না ঝিনি ঝা দ্রিগেদা বাজে থগুবে না ঝিনি ঝা, বাজে থগুবে না ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। নাচো। কিভাবে নাচবে শুনে নাও। যেই না বলেছে নাচো আর শুরু হয়ে গেছে নৃত্য মা। এই যে নাচো, ওঠো। মাঝে উলুধ্বনি। হ্যাঁ নাচো নাচো, কি হয়েছে? উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। খুব ভালো নৃত্য করেছে আমাদের আপনাদেরই এলাকারই ছেলে, ও কীর্তন করে। আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের সকলের নয়নের মণি হতে পারে, এইভাবে যেন ভগবানের নাম সর্বত্রই ছড়াতে পারে, প্রচার করতে পারে। আবার আপনাদের এই মেয়েও শুনলাম নাকি কীর্তন করে। তুই কীর্তন করিস? বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। এত ভক্তিমার্গের ছেলে মেয়েরা এখানে আছে, খুবই ভালো। তো আসুন মা, এবার দেখুন নৃত্য তো হলো তাই না। এখন সখীরা বললেন শোনো এইভাবে নাচলে হবে না, যে শর্তগুলো আছে সেগুলো শুনে নাও। তো কি কি, হ্যাঁ কি কি শর্ত শোনো। শর্তগুলো কি জানো? শ্যামনাগর তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ড মন্ড নুপুরের পাড়া, না নড়িবে গন্ড মন্ড নুপুরের পাড়া, আবার না নড়িবে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না লড়িবে বনমালা বুঝিবে বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। যখন নৃত্য করবে তোমার গন্ডমুন্ড নড়বে না, মালা দুলবে না, নুপুরের কড়াই বাজবে না। গোবিন্দ বলছি এইভাবে। কি হলো? নাচার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। পারবে না হার স্বীকার করো, মালা নড়বে না, গলা নড়বে না, হাত নড়বে, হয় নাকি? তাহলে হার স্বীকার করো। তাই করতে হবে। ঠিক আছে, যেটা পারবে সেটা করো। গলায় বস্ত্র নাও, হাত জোড় করো। এদিকে এসো। এদিকে এসো। হাতে হাত জোড় করো, বস্ত্রটা ধরে হাত জোড় করো। বলো, হে ব্রজগোপীগণ, হে ব্রজগোপীগণ, হে রাসমঞ্চে দাঁড়িয়ে, এই রাসমঞ্চে দাঁড়িয়ে নৃত্য প্রতিযোগিতায় আমি, নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করলাম। এই নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করব না। আমি নাচবো, আমি আবার নাচবো। তুমি নাচবে?
পারবে না কিন্তু ছাড়বে না। নাচবে? শোনো, তুমি যখন নাচবে আরো শর্ত আছে। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাশারমতি নয়নের বল, তোমার না নড়িবে নাশামতি নয়নের ফল, তোমার নালিবি না সরতি নয়নেরই ফল। না নড়িবে নাশামতি নয়নের ফল। ঝিঙ্গা ঝিঙ্গা খেটা ঠুকরো নাকি ঝিঙ্গা ঝিঙ্গা খেটা ঠুকরো নাকি ঝা ঝা ঝা। ঘন্টা যেন নড়ে না সা, ঘন্টা যেন নড়ে না সে, ঘন্টা যেন নড়ে না সা, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না সা। এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না সে। এই যে যখন নৃত্য করবে যেন তোমার ঘন্টা নড়ে না। কোন ঘন্টা মা বলুন তো? হেসে লাভ নেই, বলেই দিন না, যা হবে হবে। এইদিকে মায়েদের জিজ্ঞাসা করি, আমা বলুন মুখে কাপড় দেওয়ার কি? লজ্জাবতী লতা। কাপড় দেওয়ার কি হলো? আরে উত্তর চাই, উত্তর দিন। বলবেন না? আমরা তো সর্ব জায়গায় কীর্তন করি, অতএব আমার বলে দিই। হ্যাঁ বলে দেবো, বলেই দিই, যা হবে হবে। হ্যাঁ, ক্ষুদ্র ঘন্টি নিতাই গৌর হরি বল। দুষ্টু এত গোপাল এত দুষ্টু ছিল, মা দুষ্টু গোপালের কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল। এখন ওই মায়ের কাছে কি আর সন্তান বড় হয়? সে ঘন্টিটা রয়েই গেছে। এখন গোপীগণ বলছে নাচবে যখন তোমার ওই ঘন্টাটা যেন নড়ে না। কি হলো? বলছি আমার কোথায় ঘন্টা আছে না, তোমাদের তো জানার কথা না। আরে বাবা, সারাদিন তো গাছের ডালে বসে বসে বাঁশি বাজাও, আমরা নিচে থেকে যাতায়াত করার সময় দেখে নিই। হরি বল হরি বল। সাবধান, ওই ঘন্টা যেন নড়ে না, কেমন? নাচো। শোনো, গোবিন্দ বলছে আচ্ছা কত শর্ত দেখো, চিন্তা করছে এক কাজ করছে। এরা তো আলা ভোলা গোয়ালিনী, শর্ত না হয় দিল, বাজনা তো আর এরা বাজাতে পারে না, আর বাজনা যদি বাজাতে না পারবে তাহলে নাচবো কি করে? নাচতেও হবে না, সেই ভালো। এই যে ও গোপীগণ, তোমরা যে এত শর্ত দিচ্ছ, বলি বাজনা ছাড়া তো আর নাচ হয় না, বাজনা কে বাজাবে? কেন আমরা বাজাবো, আমরা। আমরা তোমরা বাজনা বাজাতেও পারো? হ্যাঁ গো হ্যাঁ। সন্ধ্যে 10টা থেকে কি করছো? বলি বাজাতে পারি না মানে? তাহলে কই বাজাও দেখি। যেই না বলেছে বাজাও, শুরু করেছে মা, এক এক গোপী এক এক যন্ত্র বাজাচ্ছে। কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বীণা, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজা শব্দ স্বরা, রায় দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলা, তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা, গড় রঙ্গ দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরাসু দেবী, ত্রিগেদা ঝেনা খেটা থববে না ঝিলঝা, ত্রিগেদা। খেটা ধগুনা ঝিনিঝা ঝিগেদা ঝাল। চিন্তা করছি এরা বাজনাও বাজাচ্ছে, এত শর্ত দিয়েছে, আর তো পালানোর পথ নেই, নাচতে আমাকে হবেই। তা বলি শোনো, আর কি কোনো শর্ত আছে? হ্যাঁ গো শ্যামনাগুর, যদি উদ্ভট্ট তালে হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। আচ্ছা, হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে? যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নাইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। কারাগারে বন্দি করে রেখে দেব, কেমন? বাজাও। আহা, এই যে এই বাঁশিটা হচ্ছে পণ, বাঁশিটা কোথায়? এই বাসুতে রে, বাকি এতটা নিয়ে গেল আবার। নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশি তার। তাহলে রাসমঞ্চে রাখবো না, এদিকে কারোর কাছে দিয়ে দিই। মিঠুন দা রাখা, মিঠুন দা। মিঠুন চক্রবর্তী কোথায় আছে এখানে?
আছেন নাকি মিঠুনদা? একটু হাত তুলে দেখান তো, কমিটির কাছে রেখে দেওয়াই ভালো। কমিটি অন্য কেউ নেই, ঘুমিয়ে পড়েছে। তাহলে মিঠুন না থাকে না থাক, প্রসঞ্জিৎ আছে নাকি? ও প্রসঞ্জিৎ আছেন, আসুন 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 আসুন, আমি ডাকছি তো, আসুন। ঠিক আছে, অল্প বয়স। এই ক্যামেরাম্যান বাঁশিটা রাখতে হবে। আর আসেন, বাঁশিটা নেবেন তো? তাহলে অন্য কেউ আসুন, আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন। যে জয়ী হবে বাঁশিটা আপনি তাকে দিয়ে দেবেন। চলে আসুন, নিয়ে যান। কে আছে কমিটির? আর কে আছে? আসুন বাঁশিটা নিয়ে যান, আসুন আসুন আসুন। আর কেউ তো নেবেন, এত জড়তা থাকবে কেন? আসুন। তাহলে কিন্তু আজ গোবিন্দ হেরে যাবে। আপনারা কি চান যে গোবিন্দ হেরে যাক? চান কি? কে আসবে এদিক থেকে? কে আসবে? আচ্ছা, ও আসছে। আয় বাবা, খুব ভালো ছেলে, ভালো ছেলে। নে হাতে নে বাঁশিটা, এদিকে আয়, সবাইকে দেখা, বলে এই বাঁশিটা আমার কাছে থাকলো। এখানে এসে বল। বল বল, আজকে যে জিতে যাবে বাঁশিটা তাকে দেবো, বলে দে। আজকে যে জিতে যাবে বাঁশিটা তাকে দেবো। লক্ষ্মী ছেলে, খুব সুন্দর বলছে। আরে বাবা, খুব ভালো লাগলো, ছোট্ট বাচ্চাটি এসেছে এখানে। আরে বাবা, নাচতে পারবি? আমি আছি তো, আমার সঙ্গে নাচ। হ্যাঁ, কেন? কেমন পারবি নাচ? হ্যাঁ, নাচ। মায়েদের উলুধ্বনি, উলুধ্বনি, আনন্দ দিন, আনন্দ দিন। ছোট্ট বাচ্চার হয়ে হরিবল হরিবল। শ্যাম সুন্দর কি জয়। উলুধ্বনি, উলুধ্বনি। বাবা বাবা, তোমরা একটু আশীর্বাদ করো। তোমাদের দ্বারা তো হলো না, ওকে একটু আশীর্বাদ করো। এর পরের বছরও আরো ভালো নাচবে, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। নাচবি তো? খুব ভালো নেচেছে, লক্ষ্মী ছেলে। গোবিন্দর মঙ্গল করুক, কৃষ্ণ ভক্তি দান করুক, গোবিন্দ সেবায় লাগুক। নিতাই গৌর হরিবল হরিবল। এবার কি হচ্ছে মা? গোবিন্দ আমার নৃত্য করছেন, গোবিন্দ নৃত্য শেষ হলো, ভগবান বললেন শোনো, আমাকে নাচালে এবার তুমি নাচো রাই। কিভাবে নাচতে হবে শর্ত দাও। গোবিন্দ বললেন শোনো, অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনী নাচো তো দেখি। থইয়া থইয়া টিনি টিনি নাক ঝিনি ঝাং, দাতা থইয়া থইয়া টিকিটি না ঝিনি ঝা, দাতা থইয়া থইয়া টিকিটি না ঝিনি ঝা। বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি
বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা বাজে নাচনি 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 ছা 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 নাচ ধ্বনি না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিল হবে ভূষণের ধ্বনি না নড়িবেতি এই যে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি ওই না জয় গৌর হরি বল হরি বল চরণে না বাজবে মন্দি দ্রুতগতি চরণে না বাজবে মঞ্জি তা খইয়া খইয়া শ্রীমতী রাধারানী নৃত্য করছে গোবিন্দ বললেন আরো শর্ত আছে শোনো রাধে বিষম সংকট তলে বাজাইব বাঁশি বাজাইব বাঁশি তুমি ধনু অঙ্কের মাঝে নাচ আমি বুঝিব প্রেয়সী আমি বুঝিব প্রেয়সী হারিলে কারিয়া লব তোমার বেসর কাছরি সরকাচরে আর জিনিলে তোমাকে দিব মোহন মুরলী আজ দিনে তোমাকে দেব এই মোহন মুরলী দর্শন করো রাধা গোবিন্দ আমার মধুর রাস মঞ্চে নৃত্য করছে গোবিন্দের নৃত্য দর্শন করলেন এবার রাধা নৃত্য করছে সবাই উলুধ্বনি হরিধ্বনি করবেন আয়, আয় চলে আয়। আয়। ঠিক আছে আপনারা উলুধ্বনি করবেন আমি ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাচ্ছি উলুধ্বনি 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 যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচে রায় মুরলি লুকাই জয় গৌর হরি বল মুরলি লুকাই স্বামী চারি পানে চাই এই যে সবাই বলে রায়েরি জয়নগর হরিণে সবাই বলে রায়ের জয় নাগর হারিলে সবাই বলে রায়ের জয় নগর হারিল দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে দুঃখিনী জয় গৌর হরি বল হরি বল দুঃখিনী কহাইয়ে গোপী মণ্ডলী ভাসালে দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে ছিছি নাগর কি করিলে ছিছি নাগর কি করে আহা ছিছি নাগর কি করিলে ছিছি নাগর কি করিলে রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে রাসরিতে হেরে গেলে এই যে এই গোপী মণ্ডলী হাসাইলে ছিছি নাগর কি করিলে এই গোপী মণ্ডলী হাসাইলে রাসরিতে হেরে গেলে মণ্ডলী ভাসাইলে এতে হেরে গেলে ছিছি নাগর কি করিলে ছিছি নাগর কি করিলে এবার কি হলো মা হঠাৎ রাসচক্র বন্ধ হয়ে গেল
যেই না রাসচক্র বন্ধ হয়ে গেল, গোবিন্দ বললেন নিশ্চয় কোনো পুরুষের আগমন ঘটেছে। তবে কে সে? খুঁজে দেখো। দেবাদিদেব মহাদেব ভোলানাথ। মা পার্বতী যখন সেজে গুজে ঘর থেকে বেরোবে, এমন সময় ভোলানাথ ঘরে হাজির। বলি অগিন্নি, ও কার্তিকের মা, যাচ্ছ কোথায়? শোনো, গোবিন্দ রাসমঞ্চে রাস করবে, আমাকে রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। সে কি গো? বলি ও কার্তিকের মা, না না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে আর কোনো পুরুষের স্থান নেই, আর তোমার যাওয়া হবে না। না, যাওয়া হবে না, বললাম তো যাওয়া হবে না। ভোলানাথ চিন্তা করছে পার্বতী নিয়ে যাবে না, কিন্তু যেতে আমি চাই, যেভাবেই হোক। তাড়াতাড়ি দেরি না করে তার যে দুই সঙ্গী আছে, মা কি নাম তাদের? নন্দী ভৃঙ্গিকে হাত করেছে। এই নন্দী, এই ভৃঙ্গি, বল বাবা। সারাটা এই সারা জীবন ধরে তো শুধু আমারই খেয়ে গেলি, কিন্তু কাজ। বাবা বস, বাবা বস। আরে শোন, বেশি কষ্টের কাজ দেব না। শোন, ওই তোর মা যাচ্ছে রাসমঞ্চে, এত করে বললাম আমাকে নিয়ে যাবে না, তা তোরা একটা কাজ করে দিবি বাবা। ওই তোর মা ঘরে সাজগোজ করছে, মায়ের পিছনে গিয়ে মায়ের আঁচল, মা যেন বুঝতে না পারে, চুরি করে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আসবি। শোন, বলি শোন না, এদিকে তাকা। শোন, তোরা বেঁধে দিয়ে আসবি এমন করে মা যেন বুঝতে না পারে, তবে শক্ত করে বাঁধবি না, একটু হালকা করে। তোর মা যখন যাবে, বাতাসে গন্ধটা বাইরে আসবে, আর ওই গন্ধে গন্ধে আমি ঠিক জায়গায় পৌঁছে যাব। এখন দুইজনে গেছে, মা সাজগোজ করছে, একজন গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন থেকে আঁচলে বেঁধে দিয়েছে। মা তো আর কিচ্ছু জানে না, মা সুন্দর করে সেজে গুজে যাত্রা করেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। দেখো ভাঙে খেয়ে ভোলানাথ পাঁচু পাঁচু ধার, ভোলানাথ পাছু পাছু ধাই, পাছু গৌরী যায়, গৌরী যায়, পিছন থেকে সাদা কাপড় পরে ভাঙের গন্ধে উপস্থিত রাসমঞ্চে। সাদা কাপড় পরিধানে মা, হ্যাঁ, গোপী তো চিনতে পারছে না। ভোলানাথ গিয়ে বলছে, এই যে অগৌরী, পথ ছেড়ে দাও। স্বামী তুমি এই বেশি এখানে? সরে যাও, আমাকে ভিতরে যেতে দাও। তুমি যেও না স্বামী, আমি বলছি তো আমায় যেতে দাও। পার্বতীকে জোর করে সরিয়ে নিজে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে সবাই নাচছে, চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে ধরা পড়ে যাব, আমাকেও নাচতে হবে। ভোলানাথও নাচছে। যেই না ভোলানাথ নৃত্য শুরু করেছে, রাসচক্র বন্ধ হয়ে গেছে। এই খুঁজে দেখো গোপী, কোনো পুরুষের আগমন ঘটেছে। কে সেই পুরুষ? চারিদিকে খুঁজছে। গলায় তো সাপটা জড়ানো আছে, মাঝে মধ্যে যেই না যাচ্ছে কেউ সঙ্গে কে? তুমি তুমি কে? আমি? নাম কি তোমার?
শ্বেত গোপী? এত গোপী আছে কিন্তু শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। থাকো কোথায়? বৃন্দাবনে থাকো। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আসামি। সকল গোপীকে গোবিন্দ বললেন, নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে, তোমরা তার ঘোমটাটা খুলে দাও। সকল গোপী যেই না কাছে গিয়ে জোরপূর্বক ঘোমটাটা খুলেছে। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে গোবিন্দ বলে উঠলেন, এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছ, যাও এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। করে জোরে বললেন, হে প্রভু, বড় সাধ করে এসেছিলাম, ভাগ্যে হলো না। তবে আজ এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যে লীলা তুমি আমায় দেখতে দিলে না আগত কলিযুগে, এই লীলা আমি জীবের ঘরে ঘরে প্রচার করবো। তাই গৌর হরি বল। তাই কলিযুগে এই যে নামযজ্ঞ, এটাই ছিল দাপরের সেই রাস। দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না মা। তাই মহাদেবকে বাহির করে দেওয়ার পর সবাই বলে উঠলে, রাধা রানী কি জয়। জয় রাধে রাধে। এত সময় তো পৃথক নৃত্য হলো, এবার যুগল নৃত্য করো, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগল নৃত্য করছে, সবাই দর্শন করুন যুগল নৃত্য। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন, দর্শন করুন। নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। বিভঙ্গ মোরারে হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, বিভঙ্গ মোরারে হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজে গোপাল। নাচে তাথই ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। উলুধ্বনি। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা, নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা, নাচে তালে তালে। মুখে লয়ে মধুর হাসি বাজে মোহন ওই না বাঁশি, মুখে লহে মধুর হাসি বাজায় মোহন বাঁশি। মুখে লয়ে মধুর হাসি বাজে মোহন ওই না বাঁশি। মুখে লহে মধুর হাসি বাজায় মোহন বাঁশি। সুরের মায়ায় প্রকৃতিরে করে বেসামাল। নাচে তাথই হো নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে, নাচে দেবগণ। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে, নাচে দেবগণ। গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে, গোপিনীরা রঙ্গ করে রাধা স্বামীর সনে। তাই না দেখে রাধা রানী লজ্জা যে পায় মনে, তাই না দেখে রাধা রানী লজ্জায় দেবে মনে। কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে, কত না সুহাগ ভরে রাধারে জড়ায়ে হেলে ধরে। দুলে নাচে দেখো না গোড় বসাল। নাচে তাথই হো নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। রাঙা চরণে বাজে মঞ্জির ও তাল। রাঙা চরণে বাজে মঞ্জির তাই গৌর হরি বল হরি বল। রাধা গোবিন্দ যুগল নৃত্য দর্শন করলেন।
আগামীকাল কুঞ্জ বর্ণনা আছে তো নাকি? হ্যাঁ, শয়নে দেবে তো, শয়নে দেবে তো, শয়নে দেবে তো? ঠিক আছে। শয়নে দেবে তো? যুগল শয়নে দেব? মিলন করে রাখবো না শয়নে দেব? শয়নে, শয়নে, শয়নে। বুঝতে পারছেন না? কালকে কি কুঞ্জভঙ্গ আছে এখানে? তাহলে শয়নে দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, জানি তাই। রাধা গোবিন্দ সারা রাত্রি নিত্য গীতে পরিশ্রান্ত, সেবা করা সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। আর মঞ্জুরি সখী যারা রাধা গোবিন্দের জন্য শয়নসজ্জা, কুসুম সজ্জা নির্মাণ করলেন, সেখানে রাধা গোবিন্দকে শয়নে দেবেন, বিশ্রামে দেবেন। তা কুসুম সজ্জা নির্মাণ করে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে সেবা করা সখীরা সেবা দিলেন। আমরা শয়নে দেবার পর কিন্তু আর গাইব না, সেই জন্য আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শ্রবণ করে নিয়ে তারপরে শয়নে দিয়ে দেবো। নিতাই গৌর হরিবোল হরিবোল। দর্শন করুন, এই আস্বাদন করুন রাধা গোবিন্দের যুগল মধুর মধুর ভজন। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। বাবা হরিবোল। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সব মিলে। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। ওই রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। ওই রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা প্রযোধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আজ নিশি রাতে নিধু বনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজ নিশি রাতে নিধু বলে হয় গেলি আপদক্ষণে। আজ নিশি রাতে নিধু বনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজ নিশি রাতে নিধু বলে হয় গেলি আপদক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি। আয় বৃন্দাবনের পশু পাখি। বৃন্দাবনের ওই পশু পাখি আয় বৃন্দাবনের পশু পাখি। গাইছে যে গায় জয় গায়। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে না। দুবাহু তুলে সবাই মিলে গাইব একবার। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই। তার মধ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে
পরপর 2 দিন ধরে আমরা যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা আমাদের কর্ণপ্রহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছে আমাদের দাদাভাই, খুব সুন্দরভাবেই তিনি সাউন্ডটা দিয়েছেন। চন্দ্র সাউন্ড বাবা খুব ভালো, একেবারে চন্দ্রলোকে বিষ্ণুলোকে পৌঁছে গেছে তার সুর, এত সুন্দরভাবে সাউন্ডটা তিনি অপারেটরিং করেছে, ভালো লাগলো। এটাও একটা সেবা মা, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যত দূর পর্যন্ত কৃষ্ণ নামের ধ্বনি প্রবেশ করছে তত দূর পর্যন্ত জীবের কল্যাণ মঙ্গল হবে যদি কেউ আস্বাদন করে, তা এটাও একটা সেবা। তো খুব ভালো ওনার যে ভাই আমাদের এখানে বসে কাজ করছে, ও খুব ভালো, ব্যবহারটা খুব ভালো, ভালো লাগলো। তো আসুন আমরা ভগবানের কাছে কামনা করি যে কর্ম করছে এই কর্মের মাধ্যম দিয়ে যেন এইভাবে ভগবানের নামকে প্রচার করতে পারে এবং এইভাবে যেন ভগবানও যেন কৃষ্ণ ভক্তি দান করে। সবাই মিলে ওর হয়ে, ওর সাউন্ডের হয়ে একবার সবাই 2 হাত তুলে জয় ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরে বলে, বাবা এখনো ভয় নামে আছে শুধু জয়, এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হাত তুলুন দেখি সবাই একবার, হ্যাঁ প্রত্যেকে তুলবেন। আহা চল চল, আহা চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল, চল চল মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, হরি বলে। রাধা গোবিন্দকে সেবা দেবার পর মঞ্জুরি সখীরা রাধা গোবিন্দকে শয়নে দিলেন। শয়নে দেবার পর কুঞ্জ থেকে সবাই বাইরে বেরিয়ে এলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো রাস জাগরণে নিকুঞ্জ ভাবনে আলুয়া আলস ভরে